সায়েন্স কি কত নম্বর পৃষ্ঠা থেকে পড়েছিল জানেন? আমি তো তোমাকে কখনো পৃষ্ঠা ধরে পড়া নি না, আমি তো চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে পড়া ছিল। চ্যাপ্টার আজকে পৃষ্ঠা থেকে ধরেন না, চ্যাপ্টার পৃষ্ঠা থেকে ধরেন না। আজকে 200 নম্বর পেজ, 200 নম্বর পৃষ্ঠা। এই সাবজেক্টই পড়াবো। এই সাবজেক্টে আমি উইক। আমি সাবজেক্ট আজকে পড়াবো না, তোমার সাবজেক্ট না। এই সাবজেক্টে পড়ানো আছে। বলছি তোমাকে এই সাবজেক্ট পড়াবো না আমি। আমার তো ঘোরা আছে বলতে ভালো লাগতেছে না। এই বইয়ের ভিতরে একটা চিঠি আছে, ওই চিঠিটা আপনি পড়বেন, আর চিঠিটা পড়বেন, পড়ার পর আমাকে জানাবেন। আর যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে আমি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলবো। হ্যাঁ, আমি আমার মাকেও চিঠি লিখে যাব, আর বলবো এই উল্টাপাল্টার পেছনের কারণ আপনি। ওকে দিলে না আমি চিঠিটা পড়তে পারবো না, কারণ মানুষের সঙ্গে চিঠি পড়ার অভ্যাসই আমার নেই। আমি এখন বাসে যাবো, এই চিঠিটা পড়বো, তারপর উত্তর দিব। আজকে আর পড়াবো না। ডিয়ার স্যার, আমি জানি আমি ছোট, আপনি আমাকে ছোট বলে আমার অনুভূতিগুলোকে উড়িয়ে দিতে পারেন, সেটা বড় বিষয় না। স্যার, বড় বিষয় হলো আমি কি সারা জীবনে ছোট থেকে যাব? কখনো না কখনো তো বড় হব। আমার বিয়ে হবে, আমার বেবি হবে, একটা সময় আমি বুড়ি হব, মরে যাব। দেখেন, 4 লাইনের জীবন লিখতে লিখতে শেষ হয়ে গেল। এই 4 লাইনের জীবন একটা মানুষের স্বপ্ন কি পূরণ হতে পারে না? আমি আপনাকে ভালোবাসি স্যার, প্লিজ অ্যাকসেপ্ট মাই লাভ। প্লিজ আপনি আমার আম্মুকে একটু বলেন, প্লিজ। আপনি বললে আম্মু না করবেন না, এতেই হিমি আপনার হতে পারি বউ। প্রিয় হিমি, আমাকে তুমি একটা চিঠি দিয়েছ, যে চিঠিতে লেখা আছে তুমি আমাকে পছন্দ করো। দেখো হিমি, একজন মানুষ আর একজন মানুষকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। তুমি সুন্দর, অনেক সুন্দর। এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কম দেখেছি। বিশ্বাস কর, পৃথিবীর যে কোনো পুরুষ তোমার এই সৌন্দর্যের প্রেমে পড়তে বাধ্য। তুমি সুন্দর হবে না কাক, তোমার পরিবার সুন্দর, তোমার মা সুন্দর, তোমার বাবা সুন্দর, তাদের ব্যবহার সুন্দর। যে ছেলে তোমাকে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান। কিন্তু আমার কাছে তো তুমি অন্যরকম, কারণ আমি তোমার শিক্ষক। একজন শিক্ষকের কাছে তার স্টুডেন্টরা সন্তানের মতো। সে ছেলে হোক কিংবা মেয়ে, সে পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ হোক বা হোক হচ্ছে, এতে কিছুই যায় আসে না। আমাকে মাফ করে দিও, আমি কখনোই নিজের ছাত্রীর সাথে প্রেম করতে পারবো না। এই আমার পারিবারিক শিক্ষা, আমার সামাজিক শিক্ষা বা আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাও করতে পারবো না। ক্ষমা করে দিও। এটি তোমার স্যার। তার হচ্ছে ম্যানেজিং সার্ভিস কোয়ালিটি, তারপর হচ্ছে ওয়াচিং সার্ভিস পারফরমেন্স ক্লোজলি, সার্ভিস রিকভারি, মোটিভেশন, ম্যানেজিং প্রোডাক্টিভিটি। এই 4টার উপরে তুমি ছোট্ট একটা এসে করে রাখবা। পার এসে হচ্ছে 300 লিটার হবে। বুঝে গেছে? হ্যাঁ, হোমওয়ার্কটা ঠিক মতো করে রেখো। কালকে আমার আসতে তো বাদামটা লেট হবে। বুঝে গেলে? ও, আমার রিডিং ছিল, তোমার চিঠিটা আমি পড়লাম। বিষয়বস্তু ভালো, লেখা ম্যাচুরিটি আছে তোমার, সব ঠিকঠাক। আমি পুরোটা পড়ে আমার মনে যেসব উত্তর আসছে আমি সব কিছু এখানে লিখছি। জীবনে প্রথম চিঠি লিখতে নেই না, কী অবস্থা। হোক মাসিক, এই তোর হাতে কি দেখেছো? শুধু আমার মুখের উপরে একটু চাপতে আসছিস কেন? গেট আপ। আমি বলছি যে না না মানে মানে ভাই, আমার একটা মাত্র মেয়ে, ওরে প্রাইভেট পড়ানোর জন্য বাসায় মাস্টার রাখলাম। আমি তো বাড়ি থাকি না, আমার মেয়ে থাকে আর আমার বউ থাকে। এই সুযোগে মাস্টার আমার মেয়ের প্রপোজ করছে। এটা তো ভাই ক্ষমা করা যাবে না ভাই। মন্দ চয় তবে বসেন বসেন প্লিজ বসেন। আমরা এখানে বসছি সমাধানের জন্য, তাতে বুঝতে যেতে হওয়ার দরকার নাই। ভাই, আপনারা সম্মানিত মানুষ, আমার তো মান সম্মান সব গেল, এর একটা সমাধান দিয়ে যান আপনারা। সমাধানের জন্য তো আমরা এখানে বসছি, তাই না? কিন্তু চিঠিটায় যা ছেলেটা লিখছে ভালো কিছু লেখে নাই, তবে একটা কথা চিঠিতে লেখে, আপনার মেয়েও কিন্তু ওকে একটা চিঠি দিছে, সেই জন্য আপনার মেয়েও কিন্তু দোষী। এখন আপনি চিন্তা করে দেখেন কি করবেন। ভাই, মান সম্মান তো আর ফিরায় আনা যাবে না। একটা মাত্র মেয়ে, বউ, এরা থাকে একা, সমাজ সংসার তো আছে ভাই, একটা বিহিত আপনারা করে যান। রফিক সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, এটা আপনার ভালো হবে, আপনার সম্মানটুকু বাঁচবে। আপনি কাজ করুন, আপনার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দেন। চাচা বেদবিন একটা কথা বলি। আমি মানি আমি এটা চিঠি দিছি, কিন্তু চিঠিটাতে একটা পুরো পৃষ্ঠা ছিল, অর্ধেকটা আপনাদের হাতে আর অর্ধেকটাতে আমার